আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানব গোষ্ঠীকে তার জান্নাতি ফিরায় নিতে চান। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেলের দুইটা পাটি দিয়ে দিলেন, একটার নাম কোরআন আর একটার নাম সুন্নাহ। কোরআন আর সুন্নাহ এই দুইটি লাইনের উপরে আপনার আমার জীবনের চাকা যদি উঠাই দিতে পারি, সঠিকভাবে আমলের চাকাগুলি যদি কোরআন হাদিসের এই দুই লাইনের উপরে যদি উঠাই দিতে পারি, লাইন চুদ যদি না হয়, চাকাগুলি যদি সরে না যায়, লাইন যদি সরে না যায়, তাহলে এই গাড়ি, এই দেহ নামক আপনার গাড়ি, আমার গাড়ি, মা বাপের গাড়ি, বউ বাচ্চার গাড়ি দুনিয়া থেকে ছাড়বে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। কিন্তু যদি জীবনের চাকা বলতে আমি গাড়ির চাকা বুঝাই নাই। গাড়ি চলতে যেমন চাকা লাগে, জীবন চালাতে গেলেও চাকা লাগে। সেই চাকাগুলি কি? সে চাকা হলো, জীবন চালাবার চাকা হলো, ভালো করে শোনেন, পরিবারের নীতির চাকা, ব্যক্তির চাকা, অর্থনীতির চাকা, রাজনীতির চাকা, পররাষ্ট্রনীতির চাকা, স্বরাষ্ট্রনীতির চাকা, যুদ্ধনীতির চাকা, বন্দিনীতির চাকা, শিক্ষানীতির চাকা, সংস্কৃতির চাকা, সমস্ত টায়ারগুলি, সমস্ত চাকাগুলি কোরআন হাদিসের উপরে যদি টিকে থাকে জান্নাতে যাবেন। কিন্তু অর্থনীতির চাকা যদি আমেরিকার দিকে দৌড় দেয়, গণতন্ত্রের চাকা যদি আপনার ব্রিটেনের দিকে দৌড় দেয়, সংস্কৃতির চাকা যদি ভারতের দিকে দৌড় দেয়, তাহলে বলেন আপনার এই জীবন গাড়ি জান্নাতে যাবে নাকি? কোথায় যাবে? জাহান্নাম। এই কথা বোঝা কঠিন না সহজ? কঠিন না সহজ? সুতরাং এই জীবনের চাকা, জীবনের সমস্ত চাকাগুলি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি বলতে যা আপনি আমি বুঝি, সমস্ত চাকাগুলি জীবন চালাবার জন্য যা প্রয়োজন সবগুলিকে কোরআন হাদিস এর উপরে আমল করে যদি জীবন চালাই, তাহলে একদিন বিশ্ব জোড়া খ্যাতি অর্জন করেছিলাম। পৃথিবীতে আমার নাম ছিল, সুনাম ছিল। আমার মানে কি সাইদিন? আমার মানে কি সাইদিন না, মুসলমানদের। জোরে বলেন কাদের? বিশ্ব জোড়া খ্যাতি ছিল আপনার আমার মুসলিম উম্মাহ। এই পৃথিবীর অর্ধেকটা পৃথিবী শাসন করেছে যে মুসলিম উম্মাহ ইনসাফের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে কোরআন এবং হাদিস দিয়ে দেশ শাসন করেছে, পৃথিবী পরিচালনা করেছে। আবার সেই সৌভাগ্য ফিরে আসতে পারে যদি কোরআন থেকে বীরত্বের সবক নেই, যদি ন্যায় বিচারের সবক নেই, যদি কোরআন হাদিসের সবক আবার গ্রহণ করি। কবি বলছেন, সবক পড় ফির সদাকত কা, আদালত কা, শাজাত কা, লিয়া জায়েগা কাম তুঝসে দুনিয়া কি ইমামত কা। আবার সবক নাও, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো, হাদিস থেকে শিক্ষা গ্রহণ করো, তাহলে আবার দুনিয়ার নেতৃত্ব তোমার হাতে ফিরে আসবে। সুবহানাল্লাহ। দুনিয়া তুমি চালাবা। বন্ধুগণ, সুতরাং আজকে আল্লাহ পাক বলছেন এই কিতাব তোমাদেরকেই, এই কিতাবের যে আয়াতগুলি বলা হচ্ছে বিজ্ঞানময় কিতাবের আয়াত, এবং এই কিতাবের উপরে তোমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। হুদান ওয়া রাহমাতান লিল মুহসিনিন। এই কিতাব হচ্ছে পথ নির্দেশনা, অনুগ্রহ। কোরআন কার অনুগ্রহ? আল্লাহ। সবাই চিল্লা এখন কার? কোরআন হচ্ছে অনুগ্রহ, আল্লাহ রহমত। সুবহানাল্লাহ। এটা হচ্ছে অনুগ্রহ, এটি হচ্ছে রহমত, এটা হচ্ছে হেদায়েত। কাদের জন্য? লিল মুহসিনিন, যারা নাকি মুহসিন, সৎকর্মশীল। এখন সৎকর্মশীল কারা? তার একটি ব্যাখ্যা আসতেছে। সৎকর্মশীল হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা
وهم بالآخرة هم يوقنون। সৎকর্মশীল হচ্ছে ওই সমস্ত মানুষেরা যারা নাকি নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে এবং পরকালে বিশ্বাস করে, তারাই হচ্ছে সৎকর্মশীল। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হচ্ছে তার পরওয়ারদিগারের পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, এবং এরাই হচ্ছে সফল কাম। এটার অর্থ হচ্ছে এই না, এটা দিয়ে কথা বোঝানো হয় নাই যে সৎকর্মশীল হওয়ার জন্য 3টা কাম করলেই সারবে। কয়টা কাম? 3টা। নামাজ, যাকাত আর পরকালে বিশ্বাস। এই 3টা কাজ করলেই সৎকর্মশীল হবেন, কথাটি কিন্তু এমন নয়। এটার একটি ব্যাখ্যা আছে। সে ব্যাখ্যাটা হচ্ছে, মুহসিনিন সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ পাক 3টা মৌলিক গুণ দান করেছেন। 3টি মৌলিক উপাদান তাদের মধ্যে থাকতে হবে। সৎকর্মশীলদের জন্য 3টি গুরুত্বপূর্ণ গুণাবলী তার মধ্যে থাকতে হবে। তার একটি হচ্ছে নামাজ। এই নামাজ মানুষকে সৎকর্মশীল হবার জন্য প্রেরণা যোগায়। আর যাকাত, এটা হচ্ছে তাদের মধ্যে সৎকর্মশীল ওই সব ব্যক্তি যারা যাকাত আদায় করে, মানে আত্মত্যাগের প্রবণতা তাদের মধ্যে থাকবে, আত্মকেন্দ্রিক হবে না, পার্থিব সম্পদের মোহ তাদের মধ্যে থাকবে না, বরং এগুলি তারা ছড়িয়ে দেবে যারা নিডি পিপুল, যারা পুয়ার পিপুল, জনগণের কাছে, গরিবদের কাছে এই সম্পদ তারা পৌঁছে দেবে। আর তৃতীয়, তারা আখিরাতে বিশ্বাসী হবে। আখিরাতের বিশ্বাসটাই তাদের মধ্যে দায়িত্ববোধের সৃষ্টি করবে। আখিরাতের বিশ্বাস ছাড়া দায়িত্ববোধের সৃষ্টি হয় না। কথা বুঝে আসে? একটা দোকান, 2টি দোকান, একটি দোকানের কর্মচারী সে জানে যে তার দোকানের মালিক দোকানে আসে না, হিসাব কিতাবের খাতা নাই, বছরের শেষে কোনো হিসাব কিতাব নাই। এই দোকানে লাল বাতি জ্বালাইতে সময় লাগবে, এই দোকানে লাল বাতি জ্বলবে তাড়াতাড়ি করে। কিন্তু আরেকটি দোকান, যেই দোকানের কর্মচারীরা জানে, সেলসম্যানেরা জানে, মালিক নিজে এই দোকানের খোঁজ খবর নেয়, গোয়েন্দা বিভাগের লোকেরা মাঝে মধ্যে আসে, আর বছরের শেষে হিসাব করে মালিককে বুঝাই দেওয়া লাগবে বাকিতে কত, বিক্রি করছি কত, লাভ হয়েছে কত, ক্যাশে কত, সবকিছু বুঝাই দিতে হবে। এই 2 কর্মচারী কি একরকম হবে নাকি? হবে নাকি? যে ব্যক্তি জানে দোকানের মালিক আসে না, হিসাবের কোনো খাতা নাই, তার দোকানে লাল বাতি জ্বলবে, পাইকারি দরে যা বিক্রি করবে সব পকেটে নিয়ে ঢুকাবে। আর যেই দোকানের কর্মচারী বুঝবে হিসাব কিতাবের খাতা আছে, সে কখনো বিক্রিত পয়সাকে, বিক্রয়কৃত টাকাকে, মালকে বিক্রি করে যে পয়সা হয়েছে এটাকে সে পকেটের ভিতরে রাখবে না, চুরি মারা করবে না, ভিতরে রেখে দেবে। এটাই হলো আখিরাতে বিশ্বাসী। অবিশ্বাসীদের একটি দৃষ্টান্ত, যাদের কাছে পরকাল নাই, তারা হচ্ছে ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, ডু ফুর্তি নো চিন্তার দলের লোকেরা। খাও আর ফুর্তি করো, দুনিয়া কি মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। খাও দাও ফুর্তি করো, দুনিয়া তোমার। নাউজুবিল্লাহি মিন যালিক। এ হচ্ছে ভোগবাদী। ভোগবাদের দিকে মানুষদেরকে আকৃষ্ট করছে, যা খুশি তাই করো, কেউ দেখার নাই। কিন্তু ওই সব মানুষ যারা পরকালকে বিশ্বাস করে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা পরকালকে বিশ্বাস করে, তারা এইভাবে ইট, ড্রিঙ্ক আর বিমেরিতে বিশ্বাসী হতে পারে না। তারা দায়িত্বহীন কথা বলতে পারে না, দায়িত্বহীন কাজ করতে পারে না। সমস্ত কথা এবং কাজ দায়িত্বপূর্ণভাবে সে আদায় করে, সেহেতু সে জানে যে আমার সমস্ত কথা লেখা হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কথা সে বলে না যে কথা ফেরেশতারা রেকর্ড করে না রাখে। তার কথাগুলি রেকর্ড হয়, তার কাজগুলি রেকর্ড হয়। এই জন্য যে ব্যক্তি মুমিন, আখিরাতকে বিশ্বাস করে, দায়িত্বহীন কথা সে বলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমস্ত কথা আর কাজ রেকর্ড হয়ে যাচ্ছে, হিসাব হচ্ছে, কিয়ামতের দিন এগুলি আমাদের সামনে পেশ করা হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি মৌলিক গুণ এখানে পেশ করেছেন। এই 3টি গুণ যদি থাকে তাহলে এই লোকটি ভালো হবে। এটি হলো মৌলিক, ফান্ডামেন্টাল। কি কি? একটি হচ্ছে নামাজ, বলেন একটি কি?
নামাজ, আরেকটি হচ্ছে যাকাত। নামাজ পড়লে পরে স্থায়ীভাবে আল্লাহর আদেশ মানার ব্যাপারে অভ্যস্ত হবে, বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বরে যাকাত আদায় করলে আত্মকেন্দ্রিক হবে না, আত্মত্যাগী হবে এবং মানুষকে, দুঃখী দরিদ্র মানুষের পাশে দাঁড়াবার মতো মনোবৃত্তি তৈরি হবে। 3 নম্বরে আখিরাতে বিশ্বাস, সৎকর্মশীল হওয়ার জন্য আখিরাতে বিশ্বাস। আর আখিরাতে বিশ্বাসী হলে পরেই মানুষ কেবলমাত্র দায়িত্ববান হতে পারে, দায়িত্বহীনের মতো কাজ সে করবে না। এদের কথা বুঝতে পেরেছেন? তারা এই পৃথিবীতে মারিং কাটিং করে সমানে খায়, সমানে মারে, যা খুশি তাই করে। আর যারা পরকালকে বিশ্বাস করে তারা এগুলি করতে পারে না। এই জন্য জীবনের সফলতা, আসল সফলতা হবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যদি মাফ করে দেন, যদি দয়া করে জান্নাত দান করেন, এটাই হলো জীবনের সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সাফল্যের কোরআনী ধারণা ভিন্ন রকম। সূরা বাকারার প্রথম দিকেই বলা হয়েছে জীবন সফল হওয়ার জন্য কি কি করা লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জীবন যাদের সফল হবে তাদের গুণ বর্ণনা করা হচ্ছে। শোনেন, আল্লাহ পাক বলছেন যারা নাকি গায়েবকে বিশ্বাস করবে, অদৃশ্যকে বিশ্বাস করবে। আমরা বিশ্বাস করছি কিনা? আর যারা জবাব দিলেন না তারা বুঝি করেন নাই। অদৃশ্য বোঝেন তো? অদৃশ্য কি? আল্লাহ পাক। আল্লাহ পাকের দেখি না কিন্তু বিশ্বাস করি নি। এত আস্তে করলেন কেন? বিশ্বাস করছি কিনা? অবশ্যই করেছি, হাজার গুণ। আর জীবনের বিনিময় করি। আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবের উপরে বিশ্বাস করে, এর পূর্বে যত কিতাব এসেছে ওই কিতাবের উপরেও বিশ্বাস করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালকে বিশ্বাস করেছে যারা, তারা কি? এবার আসতেছে আসল কথাটা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হচ্ছে সত্য পথ, সত্য পথের উপরে রবেন তার মালিকের পক্ষ থেকে, মালিকের দেখানো পথের উপরে প্রতিষ্ঠিত, এবং এরাই সবল কাম। সুবহানাল্লাহ, এরাই সবল কাম। জীবনের সফলতা আর বিফলতার ব্যাপারে সূরা আলে ইমরানের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, সবরের পথ অবলম্বন করো, বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ়তা অর্জন করো। জীবন সফল হওয়ার পথ দেখুন। জীবন সফল হবে কিসে? হে বিশ্বাসীরা, সবরের পথ অবলম্বন করো। মাথা গরম করিও না, মাথা ঠান্ডা রাখো, সবরের পথ অবলম্বন করো। এই সবরের ব্যাখ্যাও আমরা এখানে করেছি। তারপরে বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ়তা দেখাও, এরপরে হকের পথে উঠে পড়ে লেগে যাও। আশা করা যায় তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ, আশা করা যায় তোমরা সফল হতে পারবে। সফলতার মানদণ্ড সম্পর্কে সূরা মায়েদায় বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। জীবনের সফলতা এ ব্যাখ্যা নেব কার কাছ থেকে? বলেন না কার কাছ থেকে? কোটি টাকার মালিক হলে জীবনের সফলতা আসে না। গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক হলে, ক্ষমতায় গেলে জীবনের সফলতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সীমাবদ্ধ নয়। ব্যাখ্যা নেব কার কাছ থেকে? ওই আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা, জীবন তোমার সফল হবে আল্লাহকে ভয় করো। কারে ভয় করতে হবে? রাষ্ট্রকে, পুলিশকে, আর্মিকে, প্রধানমন্ত্রীকে, প্রেসিডেন্টকে। কারে ভয় করতে হবে? জোরে চিল্লা এখন। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর
আল্লাহর নৈকট্য, আল্লাহর দরবারে পৌঁছার জন্য নৈকট্য অবলম্বন করো, নৈকট্য লাভের অনুসন্ধান করো। আল্লাহর কাছে যাওয়ার জন্য নৈকট্য লাভের অনুসন্ধান করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এর তাফসীর করা হচ্ছে আমলে সালেহ, নেক কাজ করো, সেই নেক কাজগুলি তোমার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ, ওসিলা তালাশ করো। আর হলো আল্লাহর পথে সাধনা করো, চেষ্টা করো, মুজাহিদা করো, জিহাদ করো, সংগ্রাম করো, তাহলে তোমাদের জীবন সফল হয়ে যাবে। আবার সফলতার মানদণ্ড সম্পর্কে সূরা মায়েদার অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক স্বরসমূহ শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ, এইসব শয়তানি ঘৃণ্য কার্যকলাপ থেকে বিরত থাকো। শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকির স্মরণ থেকে গাফিল করে দিতে, তোমাদের পারস্পরিক, তোমাদের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে দিতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, এগুলি শোনার পরেও কি তোমরা এই মদ আর জুয়া থেকে ফিরে থাকবে না? কে বলতেছেন? কে বলতেছেন? এর থেকে ফিরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে। আমরা সফলতার আশা করি আল্লাহ নিষিদ্ধ জিনিসকে জারি করে দিয়ে, আল্লাহ নিষেধ করা জিনিসগুলি চালু করে দিয়ে তার মধ্যে সফলতা আশা করি। আর আল্লাহ বলেন, আমার নিষিদ্ধ করা জিনিসগুলিকে দুনিয়ার বুকে নিষেধ করো, বন্ধ করে দাও, তাহলে সফল হবে। ফ্যানটা বন্ধ করে রিস্ক দেওয়ার মালিক তো আল্লাহ। কে মালিক? আল্লাহ পাক। আল্লাহর হারাম জিনিসকে আপনারা জারি রেখে 28 কোটি টাকা পাওয়ার লোভ করছেন। কত 28 কোটি চলে যাবে, ঠিক পাবেন না। পেঁয়াজের ঝাঁস কত টের পান না এখন? পেঁয়াজের ঝাঁস কত? এক সময় সিলেটের নাম ছিল দুটি পাতা একটি কুড়ির দেশ, ঠিক না? দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট। আর এখন দুটি কাঁচামরিচ একটি পেঁয়াজের দেশ বাংলাদেশ। মানুষ যখন নিজের দাম বোঝে না, তখন আল্লাহ জিনিসের দাম বাড়ায় দেয়। দাম কার? পেঁয়াজের নাম। আর কার দাম? মানুষের দাম। মানুষ তার দাম বোঝে নাই, আল্লাহ কাঁচামরিচের দাম বাড়াই দেয়। যা, পেঁয়াজের দাম, কাঁচামরিচের দাম, হাবিজাবির দাম বাড়িয়ে গেল, মানুষেরা না খেয়ে মরতেছে। সুতরাং আপনারা ঠেকাবেন কি করে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে উচ্ছৃঙ্খলতা বাড়বে। আশ্চর্য কথা, আল্লাহ বলছেন উচ্ছৃঙ্খলতা কমবে, আর আপনি বলতেছেন বেড়ে যাবে। কি আশ্চর্য কথা! স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে স্বাস্থ্য খারাপ, স্বাস্থ্য ভালো হবে মদ খাইলে, না খাইলে স্বাস্থ্য খারাপ হবে। রাসূলুল্লাহ বলেছেন মদ কোন ওষুধ নয়, মদ নিজেই ব্যাধি, এটা নিজেই রোগ। তারপর বললাম পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন বিদেশি দাতারা আমাদেরকে সাহায্য দেবে না মদ না দিলে। কেন? পৃথিবীর বড় মোড়ল বিল ক্লিন্টন সাহেব, হ্যাঁ, লম্পটের সর্দার, ওই সর্দার সাহেব যদি আসেন আর যদি বলে যে আমাকে মদ এবং সেই সাথে আরজা লাগে পাঠাও, আপনি কইতে পারবেন না? আপনি তো মুসলমান, মুসলমানদের সরকার। আপনি বলেন, যদি মুসলমানের সরকার হিসাবে দাবি করেন, তা আপনাকে বলতে হবে ক্লিন্টন সাহেব, এ বাংলাদেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, সেখানে মদ পাওয়া যায় না। মদ খাওয়া লাগে দিল্লি যায় খাও। সুতরাং কথা হচ্ছে মেহমানদারি মদ দিয়া করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদ নিষিদ্ধ করোনা আয়াত যখন নাজিল হলো, এই আয়াত যেটা আমি পড়লাম,
একজন সাহাবী এসে বললেন, হুজুর আমার কাছে কিছু মদ আছে, আমি এখন করবো কি? দেখেন আমি সেইখানে সেই মিটিং এ বললাম, সেই সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আমি করবো কি? কোন ইহুদির হাদিয়া দিয়ে দেই? আল্লাহ নবী বললেন, মদ নিষিদ্ধকরণ আয়াত যখন নাজিল হয়ে গেছে, এখন এই মদ যদি কারো কাছে অবশিষ্ট থাকে, না তা খাওয়া যাবে, না তা হাদিয়া দেওয়া যাবে, না তা বিক্রি করা যাবে, রাস্তায় ফেলে দাও। ফেলে দেওয়া ছাড়া এর কোনো পথ নাই। আল্লাহ নিষিদ্ধ করা জিনিস হারাম, এই জিনিস দিয়ে মেহমানদারি করা জায়েজ নাই। এমনকি রাসূলুল্লাহ কথাও বলেছেন, আপনারা শুনে রাখুন, কোন অনুষ্ঠানে আপনি গেছেন, আপনি জানতেন না যে সেখানে মদ সার্ভ করা হবে, কিন্তু আপনি গিয়ে দেখলেন যে ওখানে মদ দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ এবং পরকালের বিশ্বাস যদি কলিজার মধ্যে থাকে, ওই অনুষ্ঠান পরিত্যাগ করে বেরিয়ে যাও। এই মদের অনুষ্ঠানে তুমি বসতেও পারো। সর্বশেষ বললাম, আজকে ফাউন্ডেশনের ডিজি তিনি বলছেন, আশ্চর্য কথা, আমার দেশে মুসলিম আছে তাই কোরআনের আইন আমি চালু করব না, এটা তাদের উপরে জুলুম হবে। রাসূলুল্লাহর উপরে যখন এই আইন নাজিল হয়, তখন মক্কা মদিনায় ইহুদি খ্রিস্টান ছিল না, তো তাদেরকে উপলক্ষ করে রাসূলুল্লাহ কি আইন বন্ধ করে রাখছিলেন? না, বরং বললেন, সাহাবীরা তখন তো মাইক ছিল না, রেডিও নাই, মাইক নাই, ফ্যাক্স নাই, পত্রপত্রিকা নাই, টেলেক্স নাই, টেলিভিশন নাই। হুজুর বললেন, যাও রাস্তায় রাস্তায় এই আয়াত চিল্লায় পড়ো। সাহাবায়ে কেরাম রাস্তায় নেমে গেলেন। এই আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, যাও পড়ো। সবাই চিল্লায় পড়তে লাগলেন। ইতিহাস সাক্ষী, তারা যখন তেলাওয়াত করতেছিলেন রাস্তায় রাস্তায়, যেই সব মুসলমান মদ পান করতেছিলেন, তখন যার হাতে মদের গ্লাস ছিল, কোরআনের আয়াত শুনে মদের গ্লাস নিক্ষেপ করলেন। যিনি গলায় নিয়েছিলেন, মুখে নিয়েছিলেন, কুড়ি করে ফেলে দিলেন। যিনি গিলেছিলেন, গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন। যার ড্রামের ভিতরে, হাড়ির ভিতরে মদ ছিল, লাথি মেরে পাতিল ভেঙে দিল, আর মদ রাস্তাগুলি প্রবাহিত হয়ে গেল। শাসনতন্ত্র, আমার দেশের সংবিধানের ভিতরে আল্লাহর উপরে ঈমান এবং অবিচল আস্থার কথা বলা হয়েছে, সেইটাও নাকি অমুসলিমদের উপরে জুলুম করা হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আমার দেশের হিন্দুরা আল্লাহকে অস্বীকার করে? আস্তে কনকান করে? আল্লাহ না বলুক, ভগবান তো বলে, ব্রহ্মা তো বলে, উপরওয়ালা তো বলে, ঈশ্বর তো বলে, বিধাতা তো বলে। খ্রিস্টানরা আল্লাহকে অস্বীকার করে? চিল্লায় বলেন করে? বৌদ্ধরা করে? এই দেশের কিছু নাস্তিক মুরতাদ ছাড়া আল্লাহকে কেউ অস্বীকার করে না। সুতরাং আমার দেশে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থার কথা সংবিধানে যা লেখা হয়েছে, এটাকে পরিবর্তন করতে চাইলে বাংলাদেশে আগুন জ্বলবে, কেউ ঠেকাইতে পারবে না। আমার বক্তৃতার ভূমিকায়, তাফসীরের ভূমিকায় এনেছিলাম রাজনৈতিক নেতাদের মতো আল্লাহ দলীয়করণের অপবিত্রতা থেকে সম্পূর্ণ চিরকালের জন্য মুক্ত, ঠিক কিনা? বর্তমান সরকার দলীয়করণ করতে করতে এমন একটা লোককে ইসলামী ফাউন্ডেশনের ডিজি বানিয়েছে, সারা জীবন এদেশের কাদিয়ানীদের পৃষ্ঠপোষক, এদেশের নাস্তিক এবং মুরতাদদের খালাতো ভাই, এদেশের আলেম সমাজে তার 4 পয়সার দাম নাই। এদেশের আলেমরা তাকে আলেম হিসাবে চেনে। সুতরাং সরকারের যদি এদেশের আলেমদের প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে এই লোককে, এই কাদিয়ানীদের দোসর, নাস্তিক মুরতাদদের গোলাম ফাউন্ডেশন থেকে বের করে দাও। চিরকাল ক্ষমতায় টিকে থাকবা মনে করো না, ঠিক কিনা? চিরকাল কেউ ক্ষমতায় থাকতে পারবে? পারবে না। যত স্ক্রু টাইট দাও, যখন আল্লাহর হুকুম আসবে, তখন সিংহাসন সুদ্ধা উল্টা চিত হয়ে পড়বা, কেউ ঠেকাইতে পারবে না। পারবে কেউ ঠেকাতে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক বলছেন, তোমার রবের, তোমার পরওয়ারদিগারের ধরপাকড় অত্যন্ত সিরিয়াস হয়। 2 বছর পর একবারের জন্য এটা উঠলো, আমি সব কথা বলতে পারলাম না, মাগরিবের আজান হয়ে গেল। আমাকে বলা হলো, এই বিল আবার আরেকদিন আমরা মিটিং করব।
সেদিন পার্লামেন্ট চলাকালীন সময় বিলের উপর রিপোর্ট দেওয়া হলো, আমি দাঁড়ায়া বিধি অনুযায়ী কথা বলতে চাইলাম, কথা বলতে পারলাম না, কথা বলতে দেওয়া হলো না। যাই হোক, সেটা ভিন্ন কথা। আল্লাহ পাকের কাছে ছেড়ে দিয়েছি। আমরা চাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এখানে মদ এবং জুয়া নিষিদ্ধ ঘোষণা করা হোক। আপনারা চান কিনা? চান কিনা? চান কিনা? এইটা নিষিদ্ধ ঘোষণা করার জন্য সেই সরকারের জন্য সম্ভব নয় যেই সরকার নিজেই মদ এবং জুয়ায় অভ্যস্ত। এটা তো তার পক্ষেই সম্ভব। এটা সেই সরকারের পক্ষে সম্ভব যারা নিজেরা মদ এবং জুয়াকে জাহান্নামের আগুনের মতো মনে করে, শুয়ারের মাংসের মতো হারাম। সুতরাং আজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটাই হলো সফলতার মানদণ্ড। দুনিয়ার চৌহদ্দির ভিতরে এই সফলতা নির্ভর করে না। সূরা হজে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, রুকু করো, তোমরা রুকু এবং সিজদা করো, আর নিজের রবের বন্দেগী করো, নেক কাজ করো। এই কাজগুলি করলে তোমরা সফল কাম হতে পারবে। যারা মনোমুগ্ধকর কথা কিনে আনে জ্ঞান ছাড়াই আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায় রাখার জন্য, ওয়াত্তাখিযাহা হুজুয়া, আর আল্লাহর পথে মানুষ যেন চলতে না পারে সেই জন্য এই পথকে তারা হাসি এবং ঠাট্টা বিদ্রুপ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। আর কি? ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আর যখন তাকে আমার আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, সে দর্প ভরে অ্যাবাউট টার্ন করে, দর্প পরে পিঠ ফিরায় চলে যায়। কাল্লাম ইয়াসমাহা, যেমন সে শুনতেই পায় নাই। কান্না ফি উযনাইহি ওয়াকরা, যেন সে বধির কালা, আমার কথা যেন শুনি নাই, এমনই অবস্থা। এই লাহওয়াল হাদিস, এই জিনিসটাকে এটা বুঝতে হবে। এই মুহূর্তে সবচাইতে জরুরি কথা লাহওয়াল হাদিস। এগুলো হচ্ছে একদিকে আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশনা আসছে, অনুগ্রহ আসছে, সেটার নাম হচ্ছে, সেটা দিয়ে লোকেরা লাভবান হচ্ছে, তার নাম কিতাব কোরআন শরীফ। তার নাম কি? কোরআন শরীফ। অন্যদিকে ওই সব সৌভাগ্যবান ব্যক্তির পাশাপাশি এমন দুর্ভাগা লোকেরাও রয়েছে যারা আল্লাহর আয়াতের মোকাবেলায় ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে। সেটা কি? তারা বিভিন্ন মনোমুগ্ধকর কথা বিভিন্ন জায়গা থেকে আমদানি করেছে। হাদিস শরীফে এসেছে, নজর ইবনে হারিস, কুরাইশদের এক ব্যক্তি, সে বলল, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে কিছু করতে পারবে না, কারণ তারে তোমরা বলছো মিথ্যাবাদী, না তারে তোমরা বলছো যে তিনি গণ, তিনি জাদুকর। এই কথা বলে তোমরা কুল পাবে না, কারণ তিনি এই সমাজের ভেতরেই বেড়ে উঠেছেন, জিন্দেগিতে তিনি একটি মিথ্যা কথা বলেন নাই, কাউকে ঠকান নাই, কারোর সঙ্গে প্রতারণা করেন নাই। এই লোকের বিরুদ্ধে এই সমস্ত কথা বলে তোমরা কুলাইতে পারবে না। নবীজি যখন তেলাওয়াত করতেছেন, কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে দাঁড়ায় যাচ্ছে। রাসূলুল্লাহর তেলাওয়াত শুনে শুনে নিজেদের অজান্তে চোখের থেকে পানি পড়তেছে, আর মুখ দিয়া বেসাখতা বেরিয়ে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নজর বিন হারিস বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে ইসলাম থেকে সরাইতে পারবা না। আমি বুদ্ধি এঁটেছি, আমি এক কায়দা করব, দেখবা
লোকেরা এখানে আর আসবে না। সেটার জন্য সে চলে গেল বাগদাদ, মক্কা থেকে বাগদাদ ইরাক চলে গেল। ইরাক থেকে পুরানা রাজা বাদশাদের কিসসা কাহিনী কিনে আনলো। সেই কিসসা কাহিনী কিনে এনে সেইগুলি কিসসার এক বিরাট আসর বসাইলো। আর সেই আসরকে আরো আকর্ষণীয় করার জন্য নর্তকী, সুন্দরী, গায়িকা, নায়িকা এদেরকে আনা হলো। এই দিয়ে মানুষকে কোরআন থেকে ফিরায় রাখার জন্য চেষ্টা করলো। আর ইসলামের রাস্তাকে, কোরআনকে ঠাট্টা বিদ্রুপ তারা করতে লাগলো। গল্পের আসর বসিয়েছে, সাংস্কৃতিক আন্দোলন করেছে, এগুলি করে কোরআন থেকে ফিরাবার হাজারো প্রচেষ্টা করেছে। আর আজও একই পদ্ধতিতে গোটা জাতিকে চরিত্রহীন বানাবার লাহওয়াল হাদিস দিয়ে প্রচেষ্টা চলছে। ঠিক কিনা? ঠিক কিনা? আজ দেখেন দেশের সরকারের নর্তকী, গায়িকা, নায়িকা বন্যার পানির মতো ভারত থেকে আসতেছে। ঠিক কিনা? শরীরে সামান্য একটু কাপড় রেখে প্রচন্ড শীতের মধ্যে কাপড় চোপড় ভালাই দিয়া তারপরে নেচেছে হোটেলের ভেতরে ঢাকায় গত বছর। এবারও সেই মহিলাকে আবার আনা হয়েছে। হয় না? আনা হয় নাই? ঠান্ডার ভিতরে সমস্ত কাপড় ফেলে দিয়ে নাচানাচি করেছে, দর্শকরা ঘরমুক্ত হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহর কোরআনের পথে বাধা দেওয়ার জন্য নাচ, গান, নাটক, সিনেমা ইত্যাদির আমদানি করা হচ্ছে। এগুলি করে ইসলামের পথে বাধার সৃষ্টি করা হচ্ছে। দর্শন বাড়তেছে, চরিত্রহীনতা ক্রমান্বয়ে বাড়তেছে। এগুলি সব হচ্ছে লাহওয়াল হাদিস। এগুলি কি বলুন? লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিস থেকে আল্লাহ পাক বাঁচার জন্য বলেছেন, যারা কেনে এই লাহওয়াল হাদিস, যারা কেনে অর্থাৎ নিরর্থক, মনোমুগ্ধকর, আকর্ষণীয়, আল্লাহর পথ থেকে ফিরাবার যত ব্যবস্থা আছে সবগুলি হচ্ছে লাহওয়াল হাদিস। এগুলি তারা কেন করে? এগুলি করে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষগুলোকে ফিরাবার জন্য, আর কোনো কারণ নেই। মুন্সিগঞ্জে আমার এক মাহফিল ছিল গত শুক্রবার দিন, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জের এপার। সেই জায়গায় প্রোগ্রামটা আমার শুক্রবার দিন প্রোগ্রাম হবে সকাল 8টায়, একটা দোয়ার মাহফিল। সেই মাহফিলে গিয়ে রাতের বেলায় মঞ্চ, গেট পোড়াই দিয়েছে, মাহফিল যাতে না হতে পারে সেজন্য সরকারি ছত্র ছায়ায় এই কাজটি সেখানে করা হয়েছে। আমি শুনে বললাম, যারা এই কাজটা করলো তারা তো মাহফিলের প্যান্ডেলে আগুন দেয় নাই, নিজেদের তকদিরে আগুন লাগাইছে, নিজেদের তকদিরে আগুন লাগাইছে। জীবনে তো গানের প্যান্ডেলে আগুন দাও নাই, থিয়েটারের গেটে আগুন দাও নাই, জীবনে কোনোদিন যাত্রার প্যান্ডেলে আগুন দাও নাই। সেই প্যান্ডেলটা আগুন দিলা যেখানে বসে কোরআনের কথা বলা হয়, যেখানে হাদিসের কথা বলা হয়। আগুন কপালে দিয়েছো, তকদিরে পোড়াইছো। যে হাত দিয়ে কোরআনের মাহফিলের মঞ্চের প্যান্ডেল পোড়ানো হয়েছে, এই হাত তো সাথে থাকার কথা নয়। এরপরে আল্লাহ পাক বলছেন, এদের অবস্থাটা কি? এরা আল্লাহর পথে আহ্বানকারীদেরকে তারা ঠাট্টা বিদ্রুপ করে। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, একদিকে তো আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে যাতে করে আল্লাহর পথে আসতে না পারে, তার জন্য হাজারো প্রচেষ্টা করে। 2 নম্বরে ঠাট্টা বিদ্রুপ করে ইসলামওয়ালা, টুপিওয়ালা, নামাজওয়ালা, দাড়িওয়ালা, নানান কথা বলিয়া ইসলাম যারা করে তাদেরকে ঠাট্টা এবং বিদ্রুপ করে। আল্লাহ বলেন, এই যে লাঞ্ছনা করতেছো নবীকে, কোরআনকে, ইসলামকে, ইসলামের দায়ীদেরকে, আর আমি তোমাদের জন্য তোমরা যে ইসলামকে লাঞ্ছনা করছো, মুসলমানদেরকে লাঞ্ছিত করছো, এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি উলাইকা লাহুম আযাবুম মুহিন। ইসলামকে যারা লাঞ্ছিত করছো, মুসলমানদেরকে যারা লাঞ্ছনা দিচ্ছ, তোমাদের জন্য এই লাঞ্ছনাদায়ক শাস্তি আমি আল্লাহ রেখে দিয়েছি কিয়ামতের দিন।